এই নরমাল জিনিসের সাইড ইফেক্ট আপনি আগে জানতেন না? এমন একটা বেলুন যেটা স্টিল থেকেও 5 গুণ বেশি মজবুত এবং বেশি গেমস খেলার কারণে এমন কিছু সাইড ইফেক্ট রয়েছে যেটা সম্পর্কে আপনি জানলে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 6, যদি চাঁদ এবং মার্সে সর্বপ্রথম ঘর তৈরি করা হয় তাহলে হয়তো ঘরগুলো এটা দিয়ে তৈরি করা হবে। এটা একটা ইনফ্ল্যাটেবল হ্যাবিটেট। এটাকে ব্যাকটেরিয়ার নামে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যেটা অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে থাকে, কিন্তু যখন এটার মধ্যে হাওয়া ভরা হয় তখন এটা পাথরের মতো মজবুত হয়ে যায়। এটার এই বিশেষ গুণের কারণে এটাকে সহজেই মহাকাশে নিয়ে যাওয়া যাবে, আর এটা হাওয়া দিয়ে ফুলানোর কারণে এটা একটা রুমের মতো হয়ে যাবে। এটাতে মানুষেরা সহজেই থাকতে পারবে। নাম্বার 5, 18 সেঞ্চুরিতে লোকেরা তাদের পালিত প্রাণী যেমন কুকুর বিড়ালদের লন্ডনের চিড়িয়াখানায় নিয়ে যেতে পারত। তাহলে আপনারা হয়তো বলবেন এটা আবার বলার কি আছে? তাদের হাঁটার জন্য চিড়িয়াখানায় নিত না। নেওয়ার কারণ হচ্ছে ক্ষুধার্ত বাঘের পেট ভরানোর জন্য। এটার পরিবর্তে চিড়িয়াখানার ভিতরে যাওয়ার কোনো টাকা দেওয়া লাগতো না। নাম্বার 4, আপনি এরকম মেশিন দেখেছেন হয়তো, যেটা একবার চালু করলে সেটা চলতেই থাকবে। এরকম অনেক মেশিনই পাওয়া যায়। যেমন এই নকল ডিভাইসটিকে অনেক মানুষ পারপেচুয়াল মেশিন ডিভাইস বলে থাকে। এটাতে একটা বল বারবার নিজেই ঘুরে আসতে থাকে, কিন্তু এটা রিয়েল লাইফে একদমই ইম্পসিবল। এটা শুধু পৃথিবীতেই নয়, মহাকাশেও সম্ভব নয়, কারণ এটা থার্মোডাইনামিক্সকে ভেঙে ফেলে। এটা অনুযায়ী এমন কোনো মেশিন তৈরি করা সম্ভব নয় যেটা সব সময়ের জন্য নড়তে থাকবে কোনো এক্সটার্নাল সোর্স ছাড়া। আজ পর্যন্ত কোনো মানুষ পারপেচুয়াল মোশন ডিভাইস বানাতে পারে। নাম্বার 3, লাইট অনেক বেশি ফাস্ট হয়ে থাকে, কিন্তু একবার এই ভিডিওটিকে দেখুন। এটাতে লাইটটিকে সব থেকে স্লোয়েস্ট ফ্রেমে দেখানো হয়েছে, অর্থাৎ লাইটটিকে ধীরে চলে দেখানো হয়েছে যে এটা ট্রাভেল করতে কেমন লাগে। এটা প্রায় 10 ট্রিলিয়ন ফ্রেমে পার সেকেন্ড স্লো। তখন যে লাইট এতটা পরিষ্কার দেখা যায়, আর কিভাবে লাইট অবজেক্টকে হিট করে আর ওইখান থেকে রিফ্লেক্ট করে, আর এটার সাথে সাথে লাইট অবজেক্টের অন্য সাইডে ট্রাভেল করে। আর এটা আমরা হয়তো বইয়ের মধ্যে পড়েছি 9 অথবা 10 এ, কিন্তু আজ আপনি প্রথমবার এতটা ডিটেইলে দেখতে পারছেন। নাম্বার 2, বন্ধুরা, আপনারা শুনেছেন হয়তো যে গেমস খেলার অনেক বেনিফিট রয়েছে, যেমন মানুষের ফোকাস ইনক্রিজ হয়, তাদের রিফ্লেক্স ইনক্রিজ হয় এবং তাদের মেজারমেন্ট স্কিল এছাড়াও অনেক কিছু ইনক্রিজ হয়। এর সাথে অনেক সাইড ইফেক্টও রয়েছে, যেমন বেশি গেমস খেলার কারণে ডিপ্রেশনের সমস্যা হয় এবং লোকেদের ইনসোমনিয়ার সমস্যা হয়, অর্থাৎ তাদের সারা রাত তাদের ঘুম আসে না। এটার কারণে একাডেমিক পারফরমেন্স নষ্ট হয় এবং হেলথ ইস্যুর সমস্যা হয়। এটার সাথে ল্যাক অফ মোটিভেশন, ইমোশন রেগুলেশন সমস্যা হয়। এমনটা নয় যে গেমস খেলো না, কিন্তু অতিরিক্ত গেমস খেলার কারণে এই সব সমস্যা হতে পারে। নাম্বার 1, যেই গেমার বেশি করে হেডফোন পরে গেম খেলে এটার কারণে কি হয় এটা জেনে আপনার হুশ উড়ে যাবে। এটার কারণে আপনার মাথায় এরকম ডেন্ট পড়ে। এটা এভাবেই বলছি না, কারণ ইউএস এর একজন গেমার যখন তার মাথার চুল ফেলতে যায় তখন তার মাথায় এরকমই ডেন্ট ছিল। অন্য গেমার তাকে দেখে তাদের চুল কেটে দেখে তাদের মাথায়ও এরকম ডেন্ট ছিল। দেখতেই পেলেন যে এই কারণে আপনার মাথার অবস্থা কি হতে পারে। তাই আমাদের কোনো জিনিসই অতিরিক্ত করা উচিত নয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।